হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের ৮টি দরজা আছে। তন্মধ্যে একটি দরজা শুধু জিকিরকারীদের জন্য রহিয়াছে। এক হাদিসে আছে, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করে সে মুনাফিকি হইতে মুক্ত। আরেক হাদিসে আছে, আল্লাহ তাআলা তাহাকে মহব্বত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর হইতে ফিরিয়া আসিতেছিলেন। এক জায়গায় পৌঁছিয়া তিনি বলিলেন, অগ্রগামী লোকেরা কোথায়? সাহাবায়ে কেরাম আরজ করিলেন, কতিপয় দ্রুতগামী লোক আগে চলিয়া গিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ওই সমস্ত অগ্রবর্তী লোকেরা কোথায়, যাহারা আল্লাহর জিকিরে পাগলপারা হইয়া মশগুল থাকে? যে ব্যক্তি চায় যে জান্নাতে প্রবেশ করিয়া খুব তৃপ্তি লাভ করিবে, সে যেন বেশি বেশি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। যে ঘরে আল্লাহর জিকির করা হয় না, সেই ঘর মৃত। হযরত আবু মুসা রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহ তাআলার জিকির করা হয় এবং যে ঘরে আল্লাহ তাআলার জিকির করা হয় না, তাহার উদাহরণ হলো জীবিত ও মৃতের ঘরের ন্যায়। আল্লাহর জিকির কবরের আযাব থেকে মুক্তির উপায়। হযরত মুয়াজ ইবনে জাবাল রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষকে কবর আযাব থেকে নাজাত দানকারী আল্লাহর জিকির অপেক্ষা উত্তম কোনো আমল নেই। কবরের আযাব যে কত কঠিন তাহা ওই সমস্ত লোকই জানেন যাহাদের সামনে কবরের আযাব সম্পর্কিত হাদিসগুলো রহিয়াছে। হযরত ওসমান রাযিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তখন তিনি এত কাঁদিতেন যে তাহার দাড়ি মোবারক ভিজিয়া যাইত। কেহ জিজ্ঞাসা করিল, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না? কবরের সামনে আসিলে যত কাঁদেন। হযরত ওসমান রাযিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, কবর আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল। যে ইহা হইতে নাজাত পাইয়া যায়, তাহার জন্য পরবর্তী সব মঞ্জিল সহজ হইয়া যায়। আর যে ব্যক্তি ইহা হইতে নাজাত পায় না, তাহার জন্য পরবর্তী সব মঞ্জিল কঠিন হইতে থাকে।